প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। রাষ্ট্রপতির কার্যালয়, জনবিভাগ, বঙ্গভবন, ঢাকায়, অর্থাৎ রাষ্ট্রপতির কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আপনারা যারা এসএসসি পাস আছেন বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আছেন, তারা চাইলেই আবেদন করতে পারবেন। তো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে কি আবেদন করবেন, সবটা বিস্তারিত বলবো। সার্কুলারটি প্রকাশ হয়েছে 15 জুন 2026। রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://bbp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে পদের নাম ও বেতন স্কেল প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। পদের সংখ্যা হচ্ছে 5টি। বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। তারপর আছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে 14টি। এটি মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। তো অফিস সহায়ক পদে 14টি শূন্য পদের জন্য আপনাদের বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি কোনো বোর্ড থেকে এসএসসি পাস করে থাকেন বা মাধ্যমিক স্কুল পাস করে থাকেন, তাহলে আপনি খুব সহজেই এই অফিস সহায়ক পদটিতে চাকরি করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এই 2টি পদে আপনাদের মোট 17টি, দুইটি ক্যাটাগরিতে 17টি পদে শূন্য পদ খালি আছে। তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা, এটাতে আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কিন্তু অফিস সহায়ক যেটা, এটা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা চাইলে এটা আবেদন করতে পারেন। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়সসীমা 18 বছর থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বর্ণিত ছকের ক্রমিক 1 এ উল্লিখিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে জনবিভাগ রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপর এখানে আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী, কিভাবে কি আবেদন করবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://bbpteletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 21 জুন 2026 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30 জুলাই 2026 বিকাল 4টা। অর্থাৎ আপনি 21 জুন 2026 থেকে 30 জুলাই 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমার মধ্যে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনি 21 তারিখ থেকে 30 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং আ 72 ঘন্টার মধ্যে আপনি এটার পরীক্ষার ফি যেটা, এটা জমা দিতে পারবেন। তো পরীক্ষার ফি হচ্ছে এখানে আপনার আ পরীক্ষার ফি বাবদ ক্রমিক ১ এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য ৳12 সহ সর্বমোট ৳১12 অর্থাৎ আপনি অফিস সহকারী কাম কম্পিউটার যেটা, দুঃখিত, অফিস কাম কম্পিউটার যেইটা, ওইটা হচ্ছে আপনার ৳১12 টোটাল ফি দিতে হবে এবং অফিস সহায়ক যেটা, এটা হচ্ছে আপনার ৳৫০ এবং টেলিটক সার্ভিস চার্জ সহ ৳৫৬ আ আ ৳৫৬ দিলেই এইটা আপনি আবেদন করতে পারবেন। এই হচ্ছে আবেদনের বিস্তারিত। এ বিষয়ে যদি এবং প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষা হবে এবং লিখি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে যাচাই করা হবে।